ছয় নম্বর সূরা সূরা আল-আনআম আয়াত 151 আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করছি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি রব্বি জিদনি ইলমা রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون। কুল, হে রাসূল, আপনি মানুষকে বলুন, মানুষের উদ্দেশ্যে বলুন। কুল, রাসূল বলছেন আল্লাহর পক্ষ থেকে, তাআলাও, আসো, তোমরা এসো। মানুষকে ডাকছেন নবী। আতলু, আমি তেলাওয়াত করে শুনাই। তোমরা আসো, আমি তেলাওয়াত করে শুনাই আল্লাহর কিতাব। কি বলছেন আল্লাহ? কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। আল্লাহ তোমাদের প্রতিপালক আল্লাহ তোমাদের উপরে কি অবৈধ করেছেন, কি হারাম করেছেন, আমি তোমাদেরকে আয়াত থেকে, কিতাব থেকে তেলাওয়াত করে শুনাই। তোমরা আসো, শুনো। আল্লা তুশরিকু বিহি শাইআ, কোনো কিছুতেই তোমরা আল্লাহর সাথে শরিক করিও না, আল্লাহকে সমকক্ষ বানাইও না কোনো কিছুর সাথে। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সহিত সর্বোত্তম ব্যবহার, সর্বোত্তম আচরণ যেটা, সেটাই করবা। কারণ তুমি এখন সন্তান, তুমিও একদিন পিতা হবা। তুমি এখন মা, তুমি এখন কন্যা, তুমি একদিন মা হবা। তো এখন তুমি যদি তোমার পিতামাতার সাথে সদ আচরণ করো, সর্বোত্তম আচরণ যেটা, সর্বোচ্চ ব্যবহার যেটা,
তোমার সন্তানেরাও তোমার সাথে সেই উত্তম আচরণ করবেন, উত্তম ব্যবহারই করবেন। সেজন্য বলছেন পিতামাতার সহিত সৎ ব্যবহার করা, আল্লাহর সাথে শরিক না করা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, উত্তম আচরণ করা, সর্বোত্তম আচরণ, সর্বোচ্চ ব্যবহার যেটা, সর্বোচ্চ ব্যবহার পাওয়ার অধিকারী একমাত্র কে? পিতামাতা, বন্ধুবান্ধব না। ওয়ালা তাকতুলু, হত্যা করিও না, আওলাদাকুম, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করিও না, মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে, দারিদ্রতার চাপে, দরিদ্র হওয়ার ভয়ে, দরিদ্র হওয়ার চাপে কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। নাহনু নারযুকুকুম, আমি তোমাদেরকে রিজিক দিই, ওয়া ইয়াহুম, তাদেরকেও আমি রিজিক দিই। যেই দারিদ্রতার ভয়ে তাদেরকে হত্যা করছো, হত্যা করতে চাও, তোমাদেরকে যেমন আমি রিজিক দিই, তাদের রিজিক আমিও দিব। কাজেই তাদেরকে তোমরা এই দারিদ্রতার অভাবে, দারিদ্রতার ভয়ে হত্যা করিও না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, ওয়ালা তাকরাবু, নিকটবর্তী হয়েও না, কাছেও যেও না, আল ফাওয়াহিশা, যে কোনো অপরাধ, যে কোনো অন্যায়, যে কোনো পাপ, যে কোনো অপরাধ, যে কোনো বেহায়াপনা, অশ্লীল কাজকর্ম, এর কাছে দ্বারেও যেও না, মা যাহারা মিনহা ও মা বাতান, চাই সেই প্রকাশ্য হোক অথবা গোপনে হোক, প্রকাশ্য হোক গোপনে হোক, কোনো অপরাধ করতে যেও না, কোনো অপরাধের কাছে ধারও যাইও না, অন্যায়ের কাছে ধারও যাইও না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী, হত্যা করো না কোনো জীবকে, কোনো প্রাণীকে, হারামাল্লাহ, যেগুলি আল্লাহ হারাম করেছেন, অবৈধ করেছেন, ইল্লা বিল হক, সঠিক কোনো কারণ ছাড়া, সঠিক কোনো কারণ ছাড়া কোনো প্রাণী, কোনো জীব হত্যা করিও না, যেগুলো আল্লাহ সরাসরি হারাম করেছেন, অবৈধ করেছেন। যালিকুম ওয়াসাকুম বিহি, তোমাদের প্রতি এই আয়াত দ্বারা, এই তেলাওয়াত দ্বারা, এই কিতাবের তেলাওয়াত দ্বারা তোমাদের প্রতি এগুলি উপদেশ, লাআল্লাকুম তাত্তাকিলুন, যাতে তোমরা বিবেক খাটাইতে পারো, আকল খরচ করে, আকল খাটাইতে পারো, আকল খরচ করতে পারো, আকল খাটাইতে পারো, যাতে তোমরা, তোমাদের মধ্যে শুভবুদ্ধি উদয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কিতাব বুঝে পড়ার সুযোগ করে দেন, তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।